আসসালামু আলাইকুম। আমেরিকায় বাবা হতে হলে চেষ্টা করতে হয়। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। বাংলাদেশের ঘটনা প্রথমে বলি। বাবারা ছোটবেলায় কঠিন রুদ্রমূর্তি ধারণ করে, কিন্তু শেষ বেলায় গিয়ে দেখা যায় সেই কষ্টের ফল বেশ মধুর। সন্তানরা বাবাদেরকে সত্যিই মিস করে, তারা ভালোবাসে, তারা বাবাদের এফোর্টকে তারা খুব রেসপেক্ট করে। এখন আসুন আমেরিকার কথা। আমেরিকায় এটা অর্জন করে নিতে হয়। কেমন? এই রুদ্রমূর্তি ধারণ করা কোনো সুযোগ নাই আমেরিকা। তাহলে কি করতে হবে? আপনি যদি একটু প্রেশার দেন, আপনাদেরকে দুইটা ঘটনা বলি। আমার কাছে একজন রুগী আসলো, নামটা নাই বলি, খুব গোমরা মুখে হাসবেন্ড ওয়াইফ আসলো। কি হলো? তার নবম শ্রেণীতে পড়া তার কন্যা সন্তান, সে পুলিশ কল করেছে, তাকে শেল্টারে নিয়ে গেছে, সে বাবা মার সাথে থাকবে না, কারণ বাবা তাকে জোর করে হিজাব পরা ফিরে যাওয়ার পর সেটা খুলে ফেলে, কিন্তু বাবা মা জানতে পারে, তখন প্রেশার ক্রিয়েট করে। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় ঘটনা, পড়াশোনা নিয়ে। ছেলে ভালো স্টুডেন্ট, কিন্তু তাকে সে ডাক্তার হতেই হবে। বাবার কথা হলো তোমাকে ডাক্তারই হতে হবে, আর ছেলের কথা হলো আমি কুলিনারি পড়বো, সেটা আমার রান্না বাড়া খুব শখ, আমি কুলিনারিতে পড়বো। ছেলে শেষমেশ ডাক্তারিতে ভর্তি হলো। দ্বিতীয় বছরে গিয়ে সে পড়াশোনা প্রায় ছেড়ে দেওয়া অবস্থা। এরপর থেকে বাসায় রিপোর্ট আসে, সে কাউন্সিলরের সাথে বসে। বাবা মা জানতে পারে যে আসলে সে এই লাইনে পড়বেই না। কাউন্সিলর বলে যে দেখো, তুমি তাকে তার পছন্দের জায়গাতে দিতেই হবে। কিন্তু এই সমস্ত ঘটনার পর থেকে এই ছেলে তার বাবাকে আর বাবা বলে ডাকতে রাজি নয়। এখন তাহলে কি করব আমরা? জি, বাবার তো অর্জন করতে হয় আমেরিকান। অনেকে বলবেন আমেরিকান অনেকের বাবাই থাকে না। জি, মানলাম, কিন্তু বাবা যে ফিগারটা, এটা অর্জন করতে হয়। আমরা এই সারাটা দিন কাজে ব্যস্ত থাকি, বিকালবেলা আমরা চা নিয়ে বসি, আমরা রাজনীতি নিয়ে বাজারে আড্ডা দিচ্ছি, পরিবারকে কোনোই সময় দিই না। খুব কমই আমরা এই কাজটা করি। তাতে কি হয় জানেন? বাবাদের সাথে সন্তানদের একটা দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বটা সময়ের সাথে আর বেড়ে ওঠা যায় না। মায়েরা সবসময় সন্তানদেরকে তাদের ভালোবাসা দিয়ে দেখে। তাদের শরীর থেকে সন্তানের জন্ম, সন্তান জানে মা মায়েরই, কিন্তু বাবাত্বটা অর্জন করতে হয়। গতকাল আমি আমার বড় ছেলেকে বললাম, আমি টেক্সট করে, বাবা আমি তোমার সাথে শপিং এ যেতে চাই, তুমি আমাকে আজকে শপিং এ নিয়ে যাবা, আমি খরচ করবো, কিন্তু আমি তোমার সাথে যেতে চাই। খুব খুশি। যখন তাকে পিক করবো, তার আগে সে জিজ্ঞাসা করলো ছোট জনকে নিব কিনা। তা আমি বললাম নিতে পারো, বাট টুডে ইজ ইয়োর টাইম অ্যান্ড মাই টাইম। সেও খুশি, আমিও খুশি, তার মাও অবাক যে আজকে বাবা ছেলে আলাদা সময় করবে। গেলাম একটা শপিং মলে, তারপরে ওখানে তার পছন্দের জিনিস হয় নাই যেটা বাবা পড়তে পারবে, সে আমাকে তার মতো জায়গায় নিয়ে গেলো। আমরা বাপ ছেলে কেনাকাটা করলাম, হালকা কিছু খাওয়া দাওয়া করলাম। বাসায় আসতে আসতে জিজ্ঞাসা করলাম, বাবা ডু ইউ থিঙ্ক আই এম এ গুড ড্যাড? বলছে ইয়াস বাবা, ইউ আর এ ভেরি হাম্বল, ভেরি লাভিং ড্যাড। দেখেন, খাওয়াবেন, পড়াবেন, সব ঠিক আছে, দিন শেষে কি জানেন, আমরা আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে ছুঁইতে ভুলে গিয়েছি। আমরা তাদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, বড়লোক বানাই, সব এক্সপেকটেশন আমাদের তাদের উপর চাপিয়ে দিই, কিন্তু দিন শেষে তাকে আর জড়িয়ে ধরে বলা হয় না, বাবা আই লাভ ইউ, তোমার কিচ্ছু হইতে হবে না, তুমি একটা ভালো মানুষ হও, আমি তোমাকে সেটাই দেখতে চাই, তুমি একজন ধার্মিক মানুষ হও। এটা আমরা কেউ বলি না, আমরা বলি এটাই হইতে হবে। তাতে হয় কি, সন্তানদের সাথে আমাদের একটা গ্যাপ হয়ে যায়। তাদের চোখে চোখ রেখে আমরা কখনো বলি না, বাবা আমি তোমাকে ভালোবাসি, মাই সান অর মাই ডটার। তাকে হাতটা ধরে বলা হয় না, চলো আমরা হাঁটতে যাই। দিন শেষে আমরা হেরে যাই। মায়েরা তাদের জায়গায় থাকে, তারা ভালোবাসাটা দিয়ে যায়, তারা সন্তানদের চোখ রিড করতে পারি না আমরা বাবারা। দিন শেষে 40 যখন পার হয়ে যায়, তখন সব বাবাই
খুব একাকিত্ব ফিল করে। কেন জানেন? আমরা শুধু বলি আমরা ইনকাম করতেই আমাদের জান বের হয়। জি না, ইনকাম করতে জান বের হয় না। আপনি কাজের পরে, চাকরির পরে যে সময়টুকু পান, আপনার সন্তানদেরকে কখনোই দেন নাই। সত্যি কথা। রাজনীতিতে দিয়েছেন, ধর্মে দিয়েছেন, সমাজের সামাজিক কাজে দিয়েছেন, কিন্তু আপনার সন্তান একা বসে আছে, বাবার সময়টুকু আমার প্রয়োজন। দেরি হবার আগে আজকেই চিন্তা করুন কি করবেন। এখনো দেরি হয়নি, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার বয়স যতই হোক, সন্তানের সাথে একটু চা খেতে বের হন, একটু হাঁটতে বের হন, নদী দেখেন, পাখি দেখেন, হারবেন। ভালো থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে। আসসালামু আলাইকুম।